প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি দীপা। আমার নতুন আরও একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর আজকের বারটা হলো বৃহস্পতিবার দিন মানে তো অনেকটাই কাজকর্ম থাকে, সেই জন্য কিন্তু 6টার আগেই ঘুম থেকে উঠে পড়েছি। আর এখন এই তো ব্রাশ করে নিচ্ছি। চিকুর পাপা সবাই এখনও পর্যন্ত ঘুমোচ্ছে। তো এখন আমি ব্রাশ করে নিয়ে সোজা চলে যাব রান্নাঘরে। চিকুর পাপার জন্য টিফিন বানাতে হবে। আর কি জানো তো, প্রতিদিন কিন্তু আমার রান্না করতে প্রায় একটু দেরি হচ্ছে। তার কারণ ওই যে সকালে একচোট টিফিন বানানো থাকে, বেলার দিকে রান্না বান্না, এর ফাঁকে চিকুর খাওয়ানো, স্নান করানো অনেকটাই দেরি হয়ে যায়। সেই জন্য ভাবলাম এমন কিছু একটা খাবার বানাবো যাতে সেটা আমাদের দুপুরবেলাও হয়ে যায় আর ওর বাবা যাতে টিফিনও নিয়ে যেতে পারে। তো এদিকে বসিয়ে দিয়েছি ডিমের ঝোলটা, একদম মাখা করে করব যাতে আমাদের দুপুরবেলা হয়ে যায় আর ওকেও টিফিনে দিতে পারি। আর সাথে করব পরোটা, একদম নতুন ধরনের একটা আজকে পরোটা বানাবো। গুঁড়ো দুধের একটা সফট পরোটা, এত সুন্দর হয় তোমাদেরকে কি বলবো। আজকে আমি প্রথম বানাচ্ছি আর রেসিপিটাও তোমাদেরকে শেয়ার করছি। তার আগে চলো এদিকে ডিমের ঝোলটা রান্না করে নিই। আমি আগের দিন কিন্তু প্ল্যানিং করে রাখি সকালে ঠিক কী রান্না করব এবং কোন জিনিস আমার হাতের কাছে লাগবে। সেই জন্য কি করেছি, আদা রসুন কিন্তু আমি সবসময় পেস্ট করে রেখে দিই। আর কালকে যেহেতু খানিকটা অল্প মতন ছিল, আমি কিন্তু আদা রসুনের পেস্ট রেডি করে রেখে দিয়েছি, এমনকি পেঁয়াজ ছাড়িয়েও রেখে দিয়েছি, যার জন্য কিন্তু সকালবেলা আমার খুব একটা তাড়াহুড়ো করতে হয় না আর হাতের কাছে কিন্তু প্রত্যেকটা জিনিস পেয়ে যাই। তো এদিকে দেখো আমি কিন্তু প্রথমে ডিম আর আলুটা ভেজে তুলে রেখেছিলাম। এই ডিম কষাটা কিন্তু দুর্দান্ত খেতে লাগছিল পরোটার সঙ্গে, জানো তো। আর আমি না এর সঙ্গে কিন্তু ময়দাটা আগের দিন রাতে মেখে রেখেছিলাম। তো এদিকে যখন ডিমের ঝোলটা ফুটবে সেই ফাঁকে কিন্তু আমি পরোটাটাও বানিয়ে নেব। আগের দিনের ভিডিওতে আমি ফেব্রিক কালার দিয়ে যে ব্লাউজটা বানিয়েছিলাম, তোমরা এত পছন্দ করেছো কি বলবো তোমাদেরকে। খুব ভালো লাগছিল তোমরা যে এত সুন্দর কমেন্ট করেছিলে। তো একদিনকে আমি ব্লাউজটা পরে তোমাদেরকে দেখাবো, ওই যে বৃহস্পতিবার করে যখন শাড়ি পরি তখনই আর কি তোমাদেরকে দেখাবো কোনো একদিন। আর এই যে ময়দাটা মেখে রেখেছিলাম, এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। আমি যখনই লেচি কাটি এইভাবে কেটে নিই, তাহলে কি হয় প্রত্যেকটা সমান হয়। হাতে মাপ নিলে না আমি খুব একটা ভালো পারি না, একটু ছোট বড় হয়ে যায়। আর এই পরোটাটা বানানোর জন্য কিন্তু একটু মোটা একটা লেচি নিতে হবে, যেহেতু অনেকটা বড়োভাবে বেলতে হবে সেই কারণে আর কি। তো তারপরে দেখো আমি এগুলোকে বেলে নিচ্ছি, খুব মোটাও বেলবো না পাতলাও বেলবো না। তো এরকম দুটো তিনটে একসঙ্গে বেলে নিয়ে পাশাপাশি রেখেছি যাতে তোমাদেরকে বুঝতে সুবিধা হয়। তার উপর থেকে দেখো আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি, সাদা তেল, তার উপরে দিয়ে দিয়েছি একটু ময়দা গুঁড়ো আর দিয়ে দেবো তোমার আমুলিয়ার যে পাউডারটা হয় গুঁড়ো দুধ, সেটাই আর কি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তো দেখো এইভাবে প্রত্যেকটা কিন্তু দিয়ে আমি হাত দিয়ে সমান করে দেবো, যাতে কোথাও না একটু কম বেশি হয়, সব জায়গাতে সমানভাবে থাকে। তো তারপরে আমি চারধার থেকে এইভাবে একটু মুড়ে দিয়ে ফোল্ড করে নিচ্ছি। আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো। তো এইভাবে কিন্তু আমি এখন বেলে নেব। আর এগুলোকে কিন্তু একটু চেপে ফোল্ড করে নিতে হবে, যাতে কোনো রকম এয়ার পাস না হয়, আর তবেই কিন্তু পরোটাগুলো একদম ফুলকো হয়ে ফুলবে। তো দেখো প্রত্যেকটা আমি এইভাবে আগে ফোল্ড করে নিয়েছি, তারপরে কিন্তু বেলে নেব। আমার কোনো এক বন্ধু জানতে চেয়েছিলে আমি কি ইউটিউব দিয়ে পেমেন্ট পেয়েছি। না গো, এখনও পর্যন্ত পাইনি, তবে কিন্তু খুব তাড়াতাড়ি আমি পেমেন্ট পেয়ে যাব। আর যখনই পাই না কেন তোমাদের সঙ্গে কিন্তু অবশ্যই আমি সেটা শেয়ার করব। আমার প্রতিদিনের ভিডিওতে যে কমেন্টটা আমি কমন পেয়ে থাকি সেটা হলো, দিদিভাই তোমার বাড়ি কোথায়। আমার কিন্তু 3টে বাড়ি। আমি যেখানে বর্তমানে রয়েছি সেটা হলো হাওড়া, আর আমার বাপের বাড়ি হলো দক্ষিণ বারাসাত, আর শ্বশুর বাড়ি হলো কলকাতাতে। আর এদিকে দেখো প্রত্যেকটা পরোটা কিন্তু আমি বেলে নিয়েছি। এটা কিন্তু আমি সাদা তেল দিয়ে ভেজেছি, তোমরা চাইলে এটা কিন্তু বাটার ঘি এগুলো দিয়েও কিন্তু ভাজতে পারো, সেক্ষেত্রে কিন্তু আরও টেস্টি হবে। তো কতটা সফট হয়েছে তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে। দেখো আমি হাত দিয়ে ফোল্ড করে নিচ্ছি, একদম ছোট্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু একদিন দুদিন পর খেলেও দেখবে প্রচুর পরিমাণে সফট থাকে। তো এই যে সকালের টিফিনের ঝক্কি আমার শেষ। এবার চিকুর পাপার টিফিনটা আমি লাঞ্চ বক্সে প্যাক করে দেব, তারপর মতন আমার ছুটি। সাথে একটা দিয়ে দিয়েছি ছানা সন্দেশ। এরকম রুটি কিংবা এরকম লুচি তরকারির সঙ্গে শেষে একটু মিষ্টি মুখ না হলে যেন ঠিক ভালো লাগে না, সেই জন্য সন্দেশটাও দিয়ে দিয়েছি। তারপরে এই যে আমার বেডরুমটাকে সুন্দর করে পরিষ্কার করে নেব, নিয়ে বাকি কাজকর্মগুলো করে নেব।
আর আজকে সকাল থেকে দেখছি একটু মেঘলা ওয়েদার আছে, রোদ নেই বললেই চলে, মনে হচ্ছে বেলার দিকে বৃষ্টি হলেও হতে পারে। তো এখন চিকুর পাপা বেরিয়ে যাওয়াতে আমি একদম মেন গেটটা যেটা রয়েছে সেই জায়গাটা ধুয়ে দিচ্ছি। মোটামুটি চিকুর পাপা বেরিয়ে যাওয়ার পর থেকে আমি একদম মেন গেট থেকে কাজ করা শুরু করি, যাতে একটা একটা করে আমি রান্নাঘর পর্যন্ত এগোতে পারি। যেমন ধরো প্রথমে বারান্দার কাজটা সেরে নিই, তারপরে বেডরুম, পাশের রুম, ডাইনিং রুম, সবার শেষে কিন্তু আমি রান্নাঘরে যাই। আর এইভাবে ঘর তোর পরিষ্কার করে রান্নাঘরে ঢুকলে না মনে একটা শান্তি মেলে যে না আমার ঘর বাড়ি একদম টিপটপ করা রয়েছে, আমি তাহলে তখন নিশ্চিন্তে একদম রান্নাবান্না করতে পারি। আর আজকে দেখো একদম সকাল থেকে রোদ নেই বললেই চলে, সেই জন্য জামা কাপড়গুলো বাইরের দিকে মেলে দিতে হয়েছে। অন্য সময় রোদ থাকলে কি হয়, বাইরে তখন আর জামা কাপড় দিই না, ভিতরের দিকটা দিয়ে দিই, শুকিয়ে যায়। তো এদিকে প্রত্যেকটা জামা কাপড় মেলে দিয়ে এবং বারান্দাটা ধুয়ে দিয়ে সোজা চলে গেছে আমি স্নান করতে। তো স্নান থেকে বেরিয়ে এসে এখন আলপনা দিয়েছি, সব জায়গায় আলপনা দিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু বৃহস্পতিবার বলে না শুধু মাথার মধ্যে একটা করে কাজ শেষ করছি আর ভাবছি এরপরে ঠিক কোন কাজটা করতে হবে। আর ঠাকুর ঘরের সামনের দিকে এই আলপনাটা দিয়েছি। আমার এই আলপনাটা আমার নিজেরই খুব ভালো লাগে আর তোমরাও বেশ পছন্দ করো, সেই জন্য এই আলপনাটাই দিলাম। মোটামুটি মাথায় যখন যেটা আসে সেই আলপনাটাই দিয়ে দিই, কেননা বেশি তো সময় থাকে না। আর আলপনা দিতে গেলে একটু ভেবে নিলে কি হয়, ডিজাইনগুলো বেশি ভালো হয়। তো এই যে এখন মালা আনা হয়েছিল, প্রত্যেকটা ভগবানের গলায় মালাগুলো এখন দিয়ে দিচ্ছি। আমার কোনো এক বন্ধু জিজ্ঞাসা করেছিল তোমার ঠাকুর ঘরে এই যে মহিলাটা ছবি আছে ইনি কে? এনাকে নিয়ে যত বলবো বলাটাই কম হবে। ইনি হচ্ছে কি মানুষরূপী ভগবান, আমাদের রূপময়ী মা। এনার সংস্পর্শে এলে তোমার ভাবনা চিন্তা সমস্তটাই পাল্টে যাবে, একদমই তাই। এনার ভবিষ্যৎবাণী এবং এনার মিরাক্কেল নাম্বার ইউজ করে শত শত মানুষ ভালো রয়েছে। তোমরা চাইলে ইউটিউবে গিয়ে এই যে মা রূপময়ী মা বলে সার্চ করবে। উনি প্রতিদিন ওই রাত 11টা-12টার সময় লাইভে আসেন এবং সেখানে একটা 5 স্টার লাইফস্টাইল তুমি কিভাবে লিড করবে, কোনটা ভালো কোনটা খারাপ সমস্তটাই কিন্তু বলে দেয়। এর বেশি আর কিছু এখানে বলতে পারছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখো এদিকে কিন্তু ঠাকুর পুজোটা আমার সুন্দরভাবে কমপ্লিট করে ফেলেছি। আর সকাল থেকে তো না খেয়ে রয়েছি, তারপরে এই যে পরোটা আর একটু ডিমের তরকারি নিয়ে নিচ্ছি। তো সকালে এই দিয়ে এখন টিফিনটা করে নিচ্ছি। বৃহস্পতিবার হলে না সকালবেলা ঠিক কিছু খেতে ইচ্ছে হয় না, মনে হয় আগে ঠাকুর পুজোটা করি তারপরে বাদবাকি যা খুশি খাওয়া যাবে। তো এখন এই যে দেখলাম যে বাইরে বেকার সেই জামা কাপড়গুলো কিছু শোকাচ্ছে না আর হাওয়াতে উড়ে উড়ে অগোছালো হয়ে যাচ্ছে, সেই জন্য কী করছি প্রত্যেকটা এখন ক্লিপ থেকে খুলে নিয়ে ভিতরে নিয়ে চলে যাব। আর এখন থেকে এত পরিমাণে ঝোড়ো হাওয়া শুরু হয়েছে, আমাদের চিকু যে কী পরিমাণে আনন্দ করছিল কি বলবো। তো এরই মধ্যে কিন্তু চিকুকে স্নান করিয়েও দিয়েছি আর ও এখানে হাওয়াটা দেখে কত কিছু বকবক করছে কি বলবো তোমাদের। বাচ্চাদের এরকম আনন্দ হতে দেখলে মায়েরা কিন্তু খুব খুশি হয়। কি ঝড় হচ্ছে, রাস্তা পুরো ধুলো, সব ঘরে চলে আসছে। আর চিকু দেখো এত পরিমাণে আনন্দ করছে ঝড় দেখে, পুরো ধুলো উঠছে পুরো একদম। কি হচ্ছে বাবা? কি বৃষ্টি হচ্ছে? কত আনন্দ করছে, বৃষ্টি হচ্ছে তো, ঝড় হচ্ছে, ট্রেন। তারপর যে বৃষ্টি শুরু হলো তখন কিন্তু ভিতরে চলে এসেছি, বৃষ্টির ঝাড়গুলো কিন্তু একদম বারান্দা ভরে যাচ্ছিল সেই কারণে। আর আগের দিন রাতে যে থালা বাসনগুলো মেজেছিলাম সেগুলো আর উপর করার সময়ই পাচ্ছিলাম না। তারপর এই তো বেলার দিকে এখন প্রত্যেকটা বাসন যেটা যেখানে থাকে উপর করে রেখে দিচ্ছি। আর এখন আমার আর চিকুর জন্য ওই যে শাক ভাজা আর ডিমের ঝোল করেছিলাম সেই খাবারটা বেড়ে নিয়েছি, একসঙ্গে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। তারপরে কিন্তু এই যে টুকটাক কাজকর্মগুলো করে নেব, এইদিক ওদিক এটা ওটা ছড়িয়ে আছে। আর বাইরে এত পরিমাণে অন্ধকার করে এসছে, দরজা জানালা সমস্তটাই বন্ধ করে দিয়েছি, ওই যে ধুলো ঢোকার ভয়। একবার যদি ধুলো ঢুকেছে আবার ঝাঁট দিতে হবে, আবার মুছতে হবে, সেই কারণে। আর এখন মনে হচ্ছে না একেবারে রাত হয়ে গেছে, কিন্তু এখনই 2 থেকে 2:30 বাজবে। আর এদিকে দেখো রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। আমরা গৃহিণীরা সেই সকাল 6টা থেকে বলো রাত 12টা অবধি কিন্তু আমরা সার্ভিস দিয়ে যাই, তাও কিন্তু দিন শেষে শুনতে হয় যে বাড়িতে থাকো সারাদিন ঠিক কী করো, তাই না? আমরা কিন্তু মেয়েরাই পারি একটা সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে ছোট বাচ্চাকে দেখভাল করে, তাও কিন্তু একগাল মুখে হাসি রাখতে আমরাই পারি, তাই না?
আরেকটা কথা কি জানো তো, আমরা মেয়েরা কাজকে কিন্তু ভয় পাই না এবং কাজ করতে কিন্তু কষ্ট হয় না। কষ্ট কখন হয় জানো তো, যখন দেখবে তুমি অক্লান্ত পরিশ্রম করছো সংসারের পিছনে, কিন্তু কোনো মানুষজন সেই কষ্ট দেখতেই পাচ্ছে না, উল্টে তোমাকে খোঁটা দিচ্ছে, তখন কিন্তু একটা কষ্ট লাগে, তাই না? তখন মনে হবে যে সব কিছুই যেন বৃথা করা হচ্ছে। তবে আমি বলবো এইসব অন্যের কথাকে অত পাত্তা না দিয়ে নিজের সংসারের কাজ নিজেকেই তো করতে হবে, এই ভেবে নিজের মনে জোর দিয়ে সমস্ত কাজকর্মগুলো কিন্তু করে নিতে হবে। তো অনেক কথাই বলে ফেললাম। তো বন্ধুরা চলো, কালকে যে মিষ্টি মিষ্টি বন্ধুরা আমাকে কমেন্ট করেছিলে, চলো তাদের কমেন্টের উত্তর। প্রথমেই কমেন্ট করেছে ব্ল্যাক বিউটি, সোনালিসা, আশালতা কোলে, পিঙ্কি সেন, নিকিতা দে, শর্মিষ্ঠা, ছোট্ট পৃথিবী, মাই স্টাইল, মীরা মম ব্লগ, পুনাই ঘোষ, জলি রয়, পপি, দেবনাথ, সৌমিস ক্রিয়েটিভ ব্লগ, মালিনী চক্রবর্তী দিদিভাই, মাধুরী পাল, তুলা দে, মাই হোম ট্যুর, মধু, BKS, মিতালি চৌধুরী, ঝুমুর খানম, আজমিরা বেগম, সৌমিস ওয়ার্ল্ড ফ্রেম, তানিয়া নস্কর, পিয়ালি সরকার দাস, গৌরী মালাকার, RS ফ্যামিলি ব্লগ, অন্তরা মুখার্জি, মৌ লাইফস্টাইল, সুমি অধিকারী, তনু ব্লগ। তো দিদিভাই বোনেরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের কাছে একটাই চাওয়া, আগামী দিন ঠিক এইভাবে আমার পাশে থেকে যেও, আর আমিও তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আমি উপহার দেব। আর ওদিকে তো দেখলে বাসন মাজার জন্য এখন করে ভাবছি পতঞ্জলির যে সাবানটা হয় সেটা ব্যবহার করব। মায়ের কাছ থেকে এনেছি, আগে কখনো ব্যবহার করিনি, তবে মায়ের ওখানে দেখলাম ভীষণ ভালো একটা সাবান, কোনো রকম কিন্তু থালা বাসনে দাগ পড়ে না সেই কারণে। আর এই যে নাইফের সেটগুলো দেখছো, এগুলো কিন্তু প্রায় অনেক দিন আগেই কিনেছি। আমার কোনো একটা বন্ধু বলেছিলে, দিদিভাই তুমি যে নাইফগুলো কিনেছো সেই সেটটা আমাদেরকে দেখিও, সেই কারণে তোমাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা কিন্তু বিভিন্ন ধরনের শেপে রয়েছে, আর খুবই কিন্তু ধারালো, খুব ভালো একটা প্রোডাক্ট, অনেক কম দামের মধ্যে কিন্তু পেয়ে গেছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই সন্ধেবেলা, এখনও 5:30 6টা মতন বাজে, তো এখন সন্ধেটা দিয়ে নিচ্ছি। বৃহস্পতিবার হলে তো সন্ধে দিতে বেশ অনেকটা সময় লাগে, যেহেতু পাঁচালি পড়তে হয় এবং ঠাকুরের নামগান করতে হয়, সেই জন্য আর কি। তো এই যে এখন আমি আরতিটা সেরে নিচ্ছি। আমার এই ঠাকুর ঘরটা আমার কাছে এতটাই প্রিয়, কি বলবো, এখানে আসার পর না মনটা যেন কেমন জানি শান্ত হয়ে যায়। তোমরা অনেকেই বলো আমার সিংহাসনটা খুব সুন্দর, আমার ঠাকুর মন্দিরটা খুব সুন্দর। এটা তো ঠিক ঠাকুর মন্দির না, ওই ঘরের একটা সাইডে আমি ঠাকুর পেতেছি, আর এটাই যেন আমার একটা শান্তির জায়গা। সারাদিন তো ঘরেতে একাই থাকি, কারোর সাথে না কোনো কথা না কিছুই বলি না, সারাদিন এই কাজেই ব্যস্ত থাকি। তারপরে সন্ধ্যের দিকে না এখানে এসে মনের সমস্ত কথা, দুঃখ, কষ্ট সব প্রকাশ করি, এখানেই যেন আমার সুখ খুঁজে পাই। তো যাই হোক, এদিকে সন্ধ্যেটা দেওয়া হয়ে গেছে, আর এখন একটু ধুনো দেখিয়ে দিলাম। বৃহস্পতিবার হলে কিন্তু ঘরের চারিদিকে একটু ধুনো দেখিয়ে দিই, আর বিশেষ করে বর্ষাকালের দিনগুলোতে কিন্তু ধুনো দেওয়া ভালো, এতে বাইরে কোনো রকম পোকামাকড় কিন্তু ভিতরেও আসে না। আর তারপরে চিকু কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, আর বলল উঠেই ম্যাগি খাবে। তো ওর জন্য শর্টকাটে আজকে একটু সুন্দরভাবে ম্যাগি বানিয়ে দিয়েছি। প্রথমে না একটু আলুগুলো প্রথমে ভেজে নিয়েছি, তারপর ওই কাঁচা ম্যাগি দিয়ে হালকা ভেজে জল দিয়ে সিদ্ধ করেছি। এইভাবে করে দেখলাম চিকু বেশ পছন্দ করছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই দিয়ে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। তো চলো আজকের মতো টাটা। কে ভেঙে দিয়েছে? বাবা ভেঙে দিয়েছে? হ্যাঁ, ই বাবা, তুমি আমার কাছে দিচ্ছ কেন? এটা আমি ঠিক করতে পারবো না। যা, নতুন বন্দুকটা ভেঙে ফেলেছো? যা, এটা তুমি ভেঙেছো কেন? কেন ভেঙেছো বলো? ও দুষ্টা, ভেঙেছো কেন বলো? সরি বলে দাও তো, একটু সরি বলে দাও, বলো সরি, ভালো করে বলো। ভালো হয়েছে? ও দুষ্টা, ভালো হয়েছে? আচ্ছা ঠিক আছে, তুমি খেয়ে নাও।